তাহলে বলেন তো আমরা কাজটা করতে যাবো না বুঝতে যাবো? রাইট, বুঝতে যাবো। নাসুমিল্লাহ ভাই, কাজটা করতে গেলে করতে পারবেন না, যদি বুঝতে যান তাহলে করতে পারবেন। বোঝার পিছনে আপনার টাকা ব্যয় হোক রে ভাই, যাক না, এই টাকা তো আপনার ব্যয় না, এটা হলো আপনার একটা কি আমি বলবো বিনিয়োগ। বিনিয়োগ করতে, ব্যবসা করতে গেলে বিনিয়োগ করা লাগে না? তা আপনি এটা বিনিয়োগ করবেন, বিনিয়োগ করবেন আপনি। যে আমার আজকে 7 একটা লাগতেছে, এই যে আজকে রিক্সা খরচ, অটো খরচ, এই যে গাড়ি ভাড়া, এগুলো বিনিয়োগ, পুঁজি এগুলো আপনার বিনিয়োগ নেটওয়ার্ক মার্কেটিং এ। কি পারবেন ইনশাআল্লাহ নাকি? দেখেন জন ক্যালেন্সের মতো, একজন মিনিমাস নেটওয়ার্কার 10 বছরে 100 জনের কম লোককে সরাসরি নিজে স্পন্সর করেছেন, তবে ডুপ্লিকেট করেছেন যথাযথ এবং কার্যকরভাবে। চিন্তা করছেন? 100 জনের কম লোককে সে জয়েন করাইছে, জয়েন করার পরে মিনিমাস নেটওয়ার্কার হয়েছে। চিন্তা করা যায়? কিন্তু আমি 1 মাসের মধ্যে 100 জনকে জয়েন করাচ্ছি, আর তিনি 10 বছরে 100 জনকে লোককে জয়েন করাইছে, কিন্তু তাদেরকে শেখাইছে কাজটা। দেখেন মিলিয়ন নেটওয়ার্কার হয়ে গেছে, মিলিয়ন নেটওয়ার্কার। তাহলে ভাই আমরা এখন থেকে শেখার প্রতি বেশি নজর দিব না কাজ করার প্রতি বেশি নজর দিব? শেখার জন্য বেশি নজর দিব। কি রাজি আছি? রাজি আছি। এই যে আমরা লার্নিং ক্লাব, এই জায়গাটা ম্যাগনেসা লার্নিং ক্লাব, এইখানে আমরা আসবো শেখার জন্য ইনশাআল্লাহ। সেমিনার হওয়ার পর এদেরকে বিদায় দিয়ে আমরা ইনশাআল্লাহ শিখবো, জানবো এবং বুঝবো। রাজি আছি? ওকে। তাহলে দেখেন, ধরুন এক লোকের 5টি সন্তান, কিন্তু কেউই মানুষের মতো মানুষ নয়। একজন সাদাবাজ, একজন সন্ত্রাসী, একজন বাবাখোর, একজন গাঁজাখোর, আর একজন কি কিশোর গ্যাংয়ের সদস্য। 5টা সন্তান আপনার, 5টায় কি নষ্ট হয়ে গেছে। কিন্তু আরেক ব্যক্তির 2টা সন্তান, একজন হচ্ছে ইঞ্জিনিয়ার, একজন হচ্ছে মাস্টার। তাহলে এই 5 জন থেকে লাভ আছে? তাহলে এই 2টা সন্তান, একটা কি ডাক্তার আর একটা মাস্টার, একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার, কি কেমন হয়েছে? ভালো না? তাহলে আপনি 2টা সন্তান তৈরি করেন, যেটা হবে আপনার জন্য একটা কি নেটওয়ার্ক মার্কেটিং এর। এই 2টা সন্তান হবে আপনার কি ভালো সন্তান। এদেরকে তৈরি করেন, এদেরকে নিয়ে মাঠে ময়দানে ছুটে ইনভাইট শেখান, কথা বলা শেখান। কিন্তু আপনি হাজার হাজার জয়েন করাইছেন, একটাও মানুষ হয়নি। একজন হচ্ছে সাদাবাজ, একজন হচ্ছে সন্ত্রাসী, একজন হচ্ছে কি ভাই কথা বলেন না, ঠিক না? এই হলো অবস্থা। তাহলে এখন থেকে আমরা ম্যাগনেসার যে লিডার গুলো জয়েন করবে তাদেরকে শেখাবো না কাজ করতে দিব? আরে ভাই আজকে জয়েন করছে উজ্জ্বল দাদা, আজকে বলতেছে আজকে যদি একটা বাচ্চা প্রসব করে, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে, এখন এই ব্যক্তিটা যদি বলে আয় দৌড়াও, আচ্ছা এই আজকেই তো সে পৃথিবীর আলো দেখলো, ইবাসুমিল্লাহ ভাই বাচ্চাটা কি দৌড়াবে নাকি? সময় তো দিতে হবে রে ভাই। এই কাজটা আমরা করি। জয়েন করার পরে ভাই 2টা লোক নিয়ে আসেন, রুবেল বস আসতেছে, ওই যে 2টা লোক নিয়ে আসেন। আরে ভাই কেমন 2টা লোক নিয়ে আসবে? তো লোককে বলতে গেলে উল্টা নেগেটিভ হয়ে যাবে। তাকে কয়টা ট্রেনিং করাইছেন, কি শিখাইছেন তাকে? যাকে জয়েন করাবেন একে সাথে করে নিয়ে এই অফিসে অন্তত পক্ষে 1টা মাস আগে আপ ডাউন করতে হবে। কি রাজি আছি? অন্তত 4টা ট্রেনিং করাইতে হবে, জুম মিটিং সর্বনিম্ন 6 থেকে 7টা জুম মিটিং করাইতে হবে। 7টা ট্রেনারের। কয়টা ট্রেনারের? বস আপনি কয়টা ট্রেনারের ট্রেনিং করছেন মিলন দাদা? মিনিমাম 10টা প্লাস হবে। 10টা প্লাস ট্রেনারের ট্রেনিং করার পরে কিন্তু আপনি আজকে এই সিআর বসেন না, তো আপনাকে পাওয়া যাইতো না। প্রশান্ত যদি 10টা ট্রেনারের ট্রেনিং না করতে আজকে প্রশান্তকে পাওয়া যাইতো না। মাসুম বিল্লাহ ভাই যদি জুম মিটিং না করতেন আপনাকে আজকে পাওয়া যাইতো না। কি দাদা যদি ঢাকায় না যাইতেন আপনাকেও আজকে দেখা যাইতো না। তবে আপনি স্বচক্ষে দেখে আসছেন যে এখান থেকে জীবন পরিবর্তন করা যায়, এখান থেকে অনেকে জীবন পরিবর্তন করতেছে। নাসিরউদ্দিন চৌধুরী স্যার 3 মাস তার স্ত্রীকে নিয়ে ব্যাংককে ছিলেন, প্রতিদিন 42,001 টাকা কম আসে না। স্ত্রীকে নিয়ে আসে কোথায়? থাইল্যান্ড। সেই ব্যাংককে তার স্ত্রীকে নিয়ে সেই হাসপাতালে, সে তার স্ত্রী নিয়ে ব্যস্ত, কিন্তু প্রতিদিন ঢোকে কত? মাসে কত ঢোকে? আমার মনে হয় অন্য কোম্পানির যদি বড় উচ্চ পদবী লেভেলে ওখানে যাইতো, ওই কোয়ালিফায়ার অভাবে টিকতে পারতো না। যে নাসিরউদ্দিন স্যার দেখেন তার স্ত্রীকে নিয়ে 3 মাস সেই ব্যাংককে ছিলেন, থাইল্যান্ডে 3 মাস। আর অন্য কোন লিডার যদি তার স্ত্রীকে নিয়ে যাইতো ওই ম্যাগনেসা ব্যতীত,
তাহলে ওর স্ত্রীর চিকিৎসা বাদ দিয়ে নিজে হার্ট অ্যাটাক করতো, যে রে বাপরে বাপ কোয়ালিফাই কেমনে করি, জীবন বাঁচাও আল্লাহ, ইয়ে নাফসি ইয়ে নাফসি। ঠিক আছে, চিন্তা করছেন? তাহলে এখানেই বোঝা যায়, এখান থেকে কি বোঝা যায় না যে ম্যাগনেস একটা সঠিক নেটওয়ার্ক মার্কেটিং, যেখানে রয়্যালিটি আছে 100% এবং যেখানে স্থায়ী আয় এবং রয়্যালিটি করা যায় ইনশাআল্লাহ। কেন আপনি ম্যাগনেসটা করবেন না ভাই? কেন আপনি ম্যাগনেসটা আসবেন না? তার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের নাসিরউদ্দিন চৌধুরী স্যার। হয়তো তার স্ত্রী আল্লাহ ওনাকে সুস্থ করেছে, আজকে বাংলাদেশের মাটিতে গতকালকে চলে আসছেন আলহামদুলিল্লাহ। আমি দেখে খুব খুশি হয়েছি। স্যার একেবারে ওখান থেকে বলতেছে যে আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আজকে কি বাংলাদেশে যাচ্ছে। তাহলে দেখেন আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আজকে ম্যাগনেসার বদলতে কিন্তু সে তার স্ত্রীকে চিকিৎসা করাইতে পারছে ওই জায়গায় ভাই। তাহলে কেন আমরা বুঝেও না বোঝার ভান করে আছি? কেন আমরা ম্যাগনেস সাথে কি কাজটা করছি না? কেন আমরা লিডারশিপের ওই জায়গাটাতে আমরা নাই? আসেন আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলে ইনশাআল্লাহ এই কোম্পানিতে ডায়মন্ড হওয়ার একটা স্বপ্ন নিয়ে এগিয়ে যাবো। রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে আমরা যাদেরকে জয়েন করবো তাদেরকে আগে কি তৈরি করবো তো ইনশাআল্লাহ, নাকি তৈরি করবো? ভাই আপনি কয়টা ট্রেনিং করছেন? যে একটা। আচ্ছা আপনি ইনভাইটেশন ট্রেনিং করছেন? যে না। আচ্ছা ইনভাইটেশন ট্রেনিং আপনার জন্য একটা করতে হবে, করাইতে হবে। এখন কাউকে বলার দরকার নেই, আগে ইনভাইটেশন ট্রেনিং করেন, তারপরে কি মানুষকে বলতে যাবেন, তার আগে কিন্তু নয়। এইভাবে আপনি বলবেন। কারণ দেখেন জন্মদাতা হওয়া সহজ, কিন্তু প্রকৃত পিতা হওয়া বড় কঠিন। জন্মদাতা হওয়া সহজ, কিন্তু প্রকৃত পিতা হওয়া কি বড় কঠিন। আপনি অসংখ্য জয়েন করাইতে পারবেন ভাই, সমস্যা নাই, কিন্তু তৈরি করতেছেন কয়জনকে, এটাই হলো ভাববার বিষয়। কয়টা সন্তান মানুষ করতে পারতেছেন, এটাই হলো ভাববার বিষয়। অতএব এই দিকে আমাদের নজর রাখতে হবে। কি রাজি আছি ইনশাআল্লাহ? কারণ তারা আপনার ড্রিম লাইন, ডাউন লাইন নয়। বুঝতে পারছেন? হিসাব করে দেখা যায় জন্মের সময় যত শিশু মারা যায় লালন পালনের অভাবে তার থেকে বহুগুণী শিশু মারা যায় শুধু লালন পালনের অভাবে। জন্মের সময় বেশি শিশু মারা যায় না, নাইম ভাই? যায় না, কিন্তু মারা যায় মাসুমিল্লাহ ভাই কি লালন পালনের অভাবে। তাহলে আমরা কি এখন থেকে যে লিডারগুলো আমাদের আসবে তাদেরকে আমরা ইনশাআল্লাহ শেখাবো।